তখন দেখবেন যে আকাশে বজ্রপাত হচ্ছে, গাছে কিন্তু খাবার দিতে আসবেন না ভাই, নিজের জীবনটা বড়। হ্যাঁ, এই গাছে খাবার দিতে যে মানে সমস্যা হলে পরে কিন্তু নিজেদের জীবনটাই চলে যাবে। তো গাছ নিয়ে সিরিয়াস হবেন সেটা ভালো কথা, কিন্তু অতিরিক্ত সিরিয়াস হতে যাবেন না। মে মাসের গোলাপ গাছের ফুল কেয়ার ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আলোচনা করব এই মে মাসে আপনারা কিভাবে খাবার দিবেন, কিভাবে ওষুধ দিবেন, কিভাবে ফাঙ্গাল ট্রিটমেন্ট করবেন, সবকিছু থাকছে এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, প্রথমে আমরা কি কি কীটনাশক ব্যবহার আচ্ছা, করব? প্রথমে আসি কীটনাশকের কথায়। অনেকের ভিডিও দেখে আমার হাসি পাইছে, মানে ভিডিওগুলো আমার সামনে চলে আসে না, আর চাইতেও চলে আসে। সেটা অনেকেই বলে যে এখন যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি পড়ে, আমাদের নাকি কোনো কীটনাশকের দরকার পড়ে না, মানে কোনো পোকামাকড়ের ওষুধ দরকার পড়ে না। সম্পূর্ণ ভুল ধারণা। বৃষ্টির পরে দেখবেন যে গাছের মধ্যে জাল হচ্ছে, বৃষ্টির পরে দেখবেন যে পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে। কেন হচ্ছে? আপনারা কিন্তু যখন দেখবেন বৃষ্টি মাঝে মধ্যে পড়ে, তখন হয়তোবা মাকড়গুলো পালিয়ে যায়, মানলাম, বা থ্রিপস কিন্তু কখনো আপনারা আটকাতে পারবেন না এই বৃষ্টি দিয়ে। বৃষ্টির মতো থ্রিপস কিন্তু আক্রমণ করবে। সো কীটনাশক অবশ্যই জরুরি। আপনাদেরকে আমি বলে দিচ্ছি কি কীটনাশক আপনারা দিবেন। থ্রিপসের জন্য আপনারা যেটা দিবেন সেটা হচ্ছে ইমিডা ক্লোরোপিড গ্রুপের যে কোনো ২টা কীটনাশক আপনারা রাখবেন। ২টা না পারলে একটা অন্তত রাখবেন। সেটা যে কোনো কীটনাশক হতে পারে। অবশ্যই ইমিডা ক্লোরোপিড গ্রুপের হতে হবে। সেটা সপ্তাহে ১ দিন। এটার সাথে আপনারা মিক্স করবেন যে কোনো ধরনের মাকড়নাশক। ২টা মাকড়নাশক কিনে নিবেন। মাকড়নাশকের বাজারে কোনো অভাব নেই। অবশ্যই বোতলের গায়ে লেখা দেখবেন যে লাল মাকড় লেখা আছে কিনা। লাল মাকড়, সাদা মাকড়, অনেক ধরনের মাকড় হয়। এই মাকড়গুলো সুন্দর মতো জানি চলে যায়, এই জন্য ২টা ওষুধ আপনারা, কীটনাশক এবং মাকড়নাশক, এই ২টা একসাথে মিক্স করে সপ্তাহে ১ দিন করে আপনারা সুন্দর করে গাছগুলোকে ভিজিয়ে দিবেন। মানে গোসল করে স্প্রে করে দিবেন। তাহলে দেখবেন যে এই থ্রিপস এবং মাকড় থেকে আপনারা অনেকটা রেহাই পাবেন। একটা বোনাস টিপ আপনাদেরকে দিই। তো এর আগে এই কথাটা বলা হয়নি, একটা নতুন প্রোডাক্ট আপনাদের সাথে পরিচয় করাবো। এটা হচ্ছে স্টিকার বা হচ্ছে স্প্রেডার, যেটাই আপনারা বলেন। বাজারে গেলে আপনারা পাবেন ছোট ছোট যে আই ড্রপারের মতো ছোট ছোট ড্রপের মধ্যে আপনারা পেয়ে যাবেন। 40 থেকে 50 টাকা দাম নিবে। এইটা সবসময় কীটনাশক, ফাঙ্গিসাইড, অনুখাদ্য যাই স্প্রে করেন সেটার সাথে মিক্স করে দিবেন। লিটারে ৪ ফোঁটা দিবেন, এর বেশি দেওয়া দরকার নেই। লিটারে জাস্ট ৪ ফোঁটা দিবেন, দিয়ে ওষুধগুলো ভালো করে মিক্স করে গাছে স্প্রে করে দিবেন। দেখবেন পোকামাকড় সবই চলে যাবে, অনেকটাই কন্ট্রোলে চলে আসবে। পুরোপুরি না গেলেও অনেকটাই কন্ট্রোলে চলে আসবে। ফাঙ্গাল ইনফেকশন নিয়ে কিছু একটা বলুন। আচ্ছা, এই সময়টা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। কেন আমি আপনাদেরকে বলি, মাঝে মধ্যে যেহেতু বৃষ্টি পড়তেছে, অনেকেরই দেখবেন গাছের পাতার মধ্যে ব্ল্যাক স্পট চলে আসতেছে, রুট ড্যামেজ হয়ে যাচ্ছে। অনেকেরই গোলাপ গাছে এই সময়টা রুট রটও হতে পারে, সেটা ওই পানি জমা থেকে শুরু হয়। তারপর আপনারা কিভাবে প্রিকশন নেবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মাসে ২ বার যে কোনো ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন এই সময়টায়। যখন দেখবেন আপনাদের কাছে ব্ল্যাক স্পট চলে আসছে, ব্ল্যাক স্পট নাই, ভালো কথা। অন্যান্য ফাঙ্গাল সমস্যা হচ্ছে, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, বা যে কোনো ধরনের সমস্যা হইতেছে, তখন আপনারা কি করবেন? আপনাদের মাসে ২ বার, জাস্ট ২ বার, সপ্তাহে ১ বার না, জাস্ট ২ বার আপনারা যেকোনো ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। আর যদি দেখেন গাছ ভর্তি খালি ব্ল্যাক স্পট পড়তেছে, তাহলে অবশ্যই সপ্তাহে ১ বার করে ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। ২টা ফাঙ্গিসাইডের নাম আমি আপনাদেরকে বলে দিব, আপনারা যেকোনো একটা ব্যবহার করতে পারেন, ঘুরিয়ে পেঁচিয়ে ২টাও ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে রেডোমিল গোল্ড, খুবই ভালো। সেকেন্ড হচ্ছে অ্যামিস্টার টপ, সবথেকে ভালো। এর থেকে ভালো ফাঙ্গিসাইড আমার মতে আর হয় না। এটা যেকোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন থেকে আপনাদেরকে মুক্তি দিবে। ভাইয়া, খাবার দাবার কি দেওয়া যায়? আচ্ছা, এই মে মাসের কথা বলতেছি। এই সময়টা আপনারা খাবার কিভাবে দিবেন সেটা নিয়ে ডিটেইল ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি। যদি আপনাদের মাটি অতিরিক্ত ভেজা থাকে, মানে মাঝে মধ্যে যেহেতু বৃষ্টি পড়তেছে, অতিরিক্ত যদি ভেজা থাকে, তাহলে আপনারা কোনো প্রকার খাবারই দিবেন না। হ্যাঁ, কোনো প্রকার খাবারই দিবেন না, কারণ মাটি ভেজা থাকলে ওই খাবারটা পানির সাথে মিক্স হয়ে মানে বের হয়ে যাবে। তো লাভ নেই দিয়ে। যদি এখন এখানে ২টা কোশ্চেন আসে। যদি বৃষ্টি পড়ে, মানে বৃষ্টি আগে আপনারা খাবার দিতে চান, তাহলে মাঝে মধ্যে এনপিকে 20-20-20 প্লাস ম্যাগনেসিয়াম সালফেট আপনারা গাছের গোড়ায় ছিটিয়ে দিবেন। বৃষ্টি আসবে, বৃষ্টি পানির সাথে মিশে গাছটা খেয়ে নেবে। ২ নাম্বার হচ্ছে হিউমিক অ্যাসিড, সেম ১ গ্রাম। আর হচ্ছে আপনারা মিক্স ফুড হচ্ছে ১ চিমটি থেকে ২ চিমটি আপনারা গাছ প্রতি, মানে বড় গাছ হলে ২ চিমটি দিবেন, আর ছোট গাছ হলে ১ চিমটি দিয়ে সুন্দর করে চতুর্দিকে ছিটিয়ে দিবেন। এটা হচ্ছে যদি বৃষ্টির সম্ভাবনা থাকে তখন আপনারা কি করবেন। আর যদি দেখেন যে একদম খরা দিয়ে গেছে, মানে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তাহলে আপনারা সেই প্রতিটাই ১ গ্রাম হবে। ১ গ্রাম ১ লিটার পানিতে মিক্স করে ২ টা একসাথে, যেমন এনপিকে 20-20 প্লাস ম্যাগনেসিয়াম সালফেট ১ গ্রাম ১ লিটার পানিতে মিক্স করে গাছ প্রতি যতটুকু পানি দেন অতটুকু পানি দিয়ে দিবেন। মিক্স ফুড কখনো পানির সাথে ভিজাবেন না, এটা ছিটিয়ে দিবেন। আর ওটার সাথে আপনারা যেটা দিবেন সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড ১ গ্রাম ১ লিটার পানিতে মিক্স করে গাছ প্রতি যতটুকু পরিমাণ পানি দেন অতটুকু পরিমাণ পানি দিয়ে দিবেন। এটা হচ্ছে খাবার দাবার। এর বেশি আর ১৩-৪০-১৩ অবশ্যই মাস্ট এই সময়টায়। ১৩-৪০-১৩ অবশ্যই দিবেন। ১৩-৪০-১৩ আমি কিন্তু বাজারে একটা ব্যবহার করি না, আমি নিজে একটা এক্সপেরিমেন্ট করে নিজে ক্রিয়েট করে নিয়েছি, নিজে বানিয়ে নিয়েছি। যখন রেজাল্টটা খুব বেশি ভালো পাবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনার সাথে শেয়ার করবো। এই যে ফুল রেসিপিটা, মিক্স ফুডের রেসিপি যেমন আপনার সাথে শেয়ার করছি, ইউটিউবে কিন্তু লং ভিডিও আছে, এটাও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনার সাথে শেয়ার করবো। বাজারের যে দাম পড়ে সেই দামের থেকে অনেক কম দামে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো ১৩-৪০-১৩ সপ্তাহে ১ দিন আপনারা দিবেন। ১ গ্রাম ১ লিটার পানিতে মিক্স করে আপনারা দিতে পারেন। কোনো এক্সট্রা শেড দিতে হবে?
মানে হচ্ছে এই গোলাপ গাছের উপরে কোনো শেড দিতে হবে কিনা। হ্যাঁ, হ্যাঁ। আমি একটা কথা বলে রাখি, একদম গাছগুলোকে সবসময় স্ট্যান্ড বাই এভাবেই রেখে দিবেন। একদম খোলা আকাশের নিচে রেখে দিবেন। সেটা বৃষ্টি পড়ুক, সেটা অতিরিক্ত রোদ হোক, যাই হোক। সবসময় গাছগুলোকে রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে রেখে দিবেন। যদি বৃষ্টির মধ্যে রাখেন, গাছগুলো গ্রোথ নেবে। কখনো শেড বা ইউজ করতে যাবেন না। শেড ইউজ করলে কিন্তু গাছের অনেক ক্ষতি হতে পারে। বর্ষাকালে ফাঙ্গাল ইনফেকশন হবে, গরমকালে দেখবেন গাছগুলো গ্রোথ নিবে না। তো এগুলো এত সায়েন্টিফিক এর মধ্যে আমরা যাব না। হ্যাঁ? সবসময় স্ট্যান্ড বাই আপনারা রেখে দিবেন। এক্সট্রা কোনো কেয়ার নেই। যেগুলো বলে দিয়েছি পূর্বে, সেগুলো আপনারা ফলো করলে মোটামুটি ভালো, মোটামুটি না খুব ভালো রেজাল্টই আপনারা পাবেন। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আপনাদের সুরক্ষার জন্য। যখন দেখবেন যে আকাশে বজ্রপাত হচ্ছে, গাছে কিন্তু খাবার দিতে আসবেন না ভাই। নিজের জীবনটা বড়। হ্যাঁ? এই গাছে খাবার দিতে যেয়ে মানে সমস্যা হলে পরে কিন্তু নিজেদের জীবনটাই চলে যাবে। তো সবসময় যখন দেখবেন আকাশে বিজলিপাত হচ্ছে, মানে ছাদেই থাকবেন না আপনারা। টোটালি ঘরে থাকবেন, সেফলি থাকবেন। এটাই হচ্ছে আমার বলার উদ্দেশ্য ছিল। কারণ হচ্ছে এই বজ্রপাতে কিন্তু অনেক মানুষ এখন মারা যাচ্ছে এই বজ্রপাতের জন্য। তো গাছ নিয়ে সিরিয়াস হবেন সেটা ভালো কথা, কিন্তু অতিরিক্ত সিরিয়াস হতে যাবেন না। যে কেয়ার গুলো আমি বলে দিয়েছি সেগুলো যে কোনো টাইমে আপনারা করলেই গাছগুলো ভালো স্ট্যান্ড বাই দাঁড়িয়ে যাবে। তো ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকুন।